কৃষ্ণার ভাষায় বাংলাদেশ এখন সেই ঘূর্ণিপাকে। অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস পশ্চিমা চাপে করিডোরের প্রতি আগ্রহ দেখালেও সেনাবাহিনী একে সরাসরি হুমকি হিসেবে দেখছে। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান করিডোরকে বলেছেন রক্তাক্ত করিডোর, যা পশ্চিমা গোয়েন্দা সংস্থার স্থায়ী ঘাঁটিতে পরিণত হতে পারে। সেনাবাহিনীর আশঙ্কা, দেশ সরাসরি যুক্তরাষ্ট্র চীন দ্বন্দ্বের ময়দানে ঢুকে পড়বে এবং সার্বভৌমত্ব হুমকিতে পড়বে। ৮০ দশকে পাকিস্তানে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের খেসারতে যে উগ্রপন্থা, গোয়েন্দা নেটওয়ার্ক ও দীর্ঘ অস্থিরতা নেমে এসেছিল, বাংলাদেশও সেই ফাঁদে পড়তে পারে। কৃষ্ণা বলেছেন, এই করিডোর ইস্যুতে বেইজিংয়ের শঙ্কা আরও তীব্র। রাখাইন করিডোর চীন মিয়ানমার অর্থনৈতিক করিডোরের জন্য বড় বাধা। ২০২৫ সালের শেষ দিকে চালু হতে যাওয়া কিয়াও কফিউ বন্দর চীনের মালাক্কা প্রণালী এড়িয়ে বিকল্প সমুদ্রপথের মূল কেন্দ্র।